এই যে ইসরায়েলের জানোয়ার বিশ্ববিখ্যাত খুনি নেতানিয়াহু গত ৬-৭ দিন আগের আমাদের জাতীয় পত্রিকার রিপোর্ট, ভালো করে বুঝেন কথাটা। নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে পৃথিবীতে কোনো জায়গায় ইসলামী শাসন ব্যবস্থাকে সে প্রতিষ্ঠিত হতে দেবে না। কথাটা বুঝেন। সে বলছে পৃথিবীর কোথাও ইসলামী শাসন ব্যবস্থাকে সে প্রতিষ্ঠিত হতে দেবে না। এই কথাটা কিন্তু নেতানিয়াহুর না, এই কথাটা হচ্ছে গোটা কাফের শক্তির, গোটা ইহুদি কাফের মুশরিক যারা, ওদের মূল আন্দোলনই হচ্ছে পৃথিবীর কোথাও ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এটার জন্য তারা লড়াই করে, সংগ্রাম করে, যেগুলা প্রতিষ্ঠিত আছে এগুলোকে কিভাবে ইসলাম দূর করা যায়, আর যেখানে প্রতিষ্ঠিত নাই ওইখানে কিভাবে ঠেকিয়ে দেওয়া যায়, এই চেষ্টা তারা করে। এবার আসেন, সালাত পড়েন, কাফেরদের কোনো সমস্যা নেই। মসজিদ বানান, কাফেরদের কোনো সমস্যা নাই। জিকির করেন, কাফেরদের কোনো সমস্যা নাই। সিয়াম পালন করেন, কাফেরদের কোনো সমস্যা নাই। যাকাত দেন, কাফেরদের কোনো সমস্যা নাই। বাবা মার খেদমত করেন, কাফেরদের কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ পড়েন, কাফেরদের কোনো সমস্যা নাই। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তাদের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে মুসলিমরা ইসলাম মানবে মসজিদ মাদ্রাসায় বাড়িতে, কিন্তু ইসলামকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা করা যাবে না। এটারা ঠেকিয়ে দিবে, ইসলামী শাসন ব্যবস্থাকে ওরা ঠেকিয়ে দিবে। ওদের বক্তব্য হচ্ছে শাসন আমরা করব, শাসন আমরা করব, ইসলাম করবে না। ওরা বিচার ব্যবস্থায় ইসলাম চায় না, ওদের সাথে লড়াই হবে, তারপরও তারা বিচার ব্যবস্থা ইসলাম দেবে না। ওরা শিক্ষা ব্যবস্থা ইসলাম চায় না, ওরা ঠেকিয়ে দিবে। ওদের মূল বক্তব্য হচ্ছে রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা রাখো, ইসলাম যাতে রাষ্ট্র পর্যন্ত যেতে না পারে। রাষ্ট্রটা আমরা পরিচালনা করব, আমাদের নিয়মে চলবে, রাষ্ট্র আমাদের গোলামি করবে, শুধু ইসলাম মসজিদে থাকবে। এই ব্যাপারে তাদের আপত্তি নেই। এটা হচ্ছে কাফেরদের চিন্তা। আজকে এই চিন্তাটা আমরা বাংলাদেশের মুসলিমরাও তাদের এই চিন্তাটা আমাদের ব্রেনে ঢুকিয়ে নিছি। এই যে আলোচনা করতেছি না, সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম এই কথাটা আমাদেরকে অনেকবার শুনতে হয়। মানুষ এই কথা আমাদেরকে বলে যে হুজুর মসজিদে এই রাজনৈতিক আলাপটা না করলে হয় না, হুজুর মাহফিলে রাজনৈতিক আলাপটা না করলে হয় না। আল্লাহু আকবার। ভাই, এটা আপনার মূর্খতা। আপনি এটা কি বলতেছেন? এটা রাজনৈতিক আলাপ হবে কেন? আপনি এটা কি বলতেছেন? ইসলাম রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ, আর ওরা ঠেকিয়ে দিচ্ছে ইসলামকে রাষ্ট্র পর্যন্ত আনা যাবে না। তো এটা আলোচনা করলে আপনি রাজনৈতিক আলোচনা বলে আপনি কথাটা ফেলে দিলেন কেন? কেন ফেলে দিলেন? ইসলাম ক্ষমতায় যাবে না, এই ক্ষমতায় নেওয়ার চেষ্টা করতে হবে না? কবে করবেন? কবে করবেন? ওরা চায় ইসলাম যাতে ক্ষমতায় না যায়, আর আমরা চাই ইসলাম যাতে ক্ষমতায় যায়। কেন? কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে শিরিক চলবে না, মূর্তি চলবে না। ইসলাম যদি ক্ষমতায় যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইসলাম যদি ক্ষমতায় যায় মানুষ কোরআন শিখবে, সালাত আদায় করবে, সিনেমা চলবে না, গান বাজনা চলবে না, বেপরদা চলবে না, উলঙ্গ বেহায়াপনা চলবে না, সুদের লেনদেন চলবে না, ঘুষ চলবে না, জানা ব্যভিচার চলবে না, তারপরে জানার পার্কিং সিস্টেম চলবে না, তারপরে আপনার এই কিশোর গ্যাং চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, তারপরে মানুষের উপরে জুলুম করা চলবে না। তো ইসলাম ক্ষমতায় যাওয়ার দরকার আছে না ভাই?